হেই গাইস, আসসালামু আলাইকুম। 500 বছর ঐতিহ্যবাহী মোগল পিরিয়ডের মসজিদ দেন বাংলা বাজার স্ট্রাকচার ফাতেমা খানম জামে মসজিদটি আপনাদেরকে দেখাবো আজকের এই হিস্টোরিক্যাল ব্লগ এবং আধুনিক মসজিদ। অবশ্যই ভিডিওটির সাথে থাকেন এবং ছোট্ট খাট্ট একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি আয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, দ্য বিউটি অফ হিস্টোরিক্যাল ব্লগ ইন বাংলা বাজার। প্রিয় দর্শক, শুরুতে আমি বলে নিই, আমি হেঁটে হেঁটে ব্লগ করেছি, গ্রাম বাংলার চিত্র বৈচিত্র্য দেখানোর চেষ্টা করেছি, সেই সাথে 500 বছর ঐতিহাসিক ব্লগ ভিডিও, এবং এটি কিন্তু একমাত্র স্থাপনা ভোলার ভিতরে। তো আমি আপনাদেরকে কিভাবে যাব সেটা প্রসেসটি জানিয়ে দিব। প্রথমে আপনারা বাংলা বাজার চত্বরে আসবেন ভোলা থেকে, এবং ভোলাবাসী যদি এসে থাকেন তাহলে অবশ্যই এই রাস্তা দিয়ে ঢুকবেন। এটা হচ্ছে বাগমারার রাস্তা। বোরাক ভাড়া দিয়ে যেতে পারবেন 30 টাকা দিয়ে জনপ্রতি। আমি হেঁটে হেঁটে যাই, কারণ আমি হাঁটতে পছন্দ করি। তো হেঁটে হেঁটে যাই, কত সুন্দর রাস্তা, এবং আমার ছায়াটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে আছি। প্রিয় দর্শক, এখন আমি যাচ্ছি 500 বছর ঐতিহ্যবাহী মোগল পিরিয়ডের মসজিদ। মানে এটার অবস্থান হচ্ছে আপনার কাজীবাড়ি দিয়ে আমি পায়ে হেঁটে যাব। এখন এই মুহূর্তে 4 রাস্তার মুখে আছি। এই পথটা হচ্ছে কাজীবাড়ির আর কি রাস্তা, এবং মাঝিবাড়ি টনিবাড়ি এই পথটা দিয়ে যায়। এই পথ দিয়ে আমার গন্তব্যে যাব, মানে হিস্টোরিক্যাল ব্লগ ভিডিও মেক করতে। সুতরাং আপনারা পায়ে হেঁটে আসবেন। পায়ে হেঁটে আসলে আপনার গ্রামের সেই সৌন্দর্যগুলো নিখুঁতভাবে উপভোগ করবেন। আর সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে ডেফিনেটলি আপনারা ভিডিওর সাথে থাকেন। যারা বাংলা বাজারবাসী আছেন এবং ভোলাবাসী আছেন, আপনারা অবশ্যই সেই মসজিদটির কথা শুনেছেন, কিন্তু এটা নতুন করে দেখানোর কোনো কিছুই নেই। তবে আমি একটা কম্পেয়ারমূলক ভিডিও মেক করতে চলছি, ভিডিওটি করব, মানে ব্লগ করব। অবশ্যই আপনারা তো দেখবেনই। আমি কিন্তু এমডি ফ্রিজ, আপনারা জানেন, একজন ট্রাভেল ব্লগার। তো যাই হোক, একটা দেখেন কি সুন্দর একটা আধুনিক ডুপ্লেক্স, মানে ইউরোপ ডুপ্লেক্সের কিছুটা আর কি ভাইব পাওয়া যায়। এমডি ফ্রিজকে আমি ফলো করি, বিদয়ী আমার একটা অনুপ্রেরণা কাজ করেছে। এর জন্য আমি পায়ে হেঁটে হেঁটে আর কি ভিডিও বানাই। এইখানটার এই যে গ্রামের এই সৌন্দর্যগুলো আপনারা নিখুঁতভাবে উপভোগ করতে পারবেন বিদয়ী আমি অনেক কষ্ট করে পায়ে হেঁটে আর কি ভিডিও মেক করতেছি। সুতরাং ভিডিওর সাথে থাকে। মোগল পিরিয়ডের একটা মসজিদ আছে না, ওটাই আর কি। আমার দাদা ও মসজিদে জানে না কি করছে না করছে। হ্যাঁ, আমি ছোট থেকে দেখতেছি মসজিদ, এখানে মসজিদে অনেক ঘুরতে আসে। হ্যাঁ, 500 বছর ঐতিহ্যবাহী সেই মসজিদটি নাকি বলে, এটা আসলে কতটুকু মিথ্যা অথবা সত্যি? 500 বছর হবে। হ্যাঁ, অনেক 500 বছর। বছর আগের তো। হ্যাঁ, 500 বছর 400 বছর এরকম হতে পারে। হ্যাঁ, আমি জানি না, তো এটা ধারণা করা হয়। মসজিদটি একেবারে বাগানে অবস্থিত। সেই মোগল পিরিয়ডে কিন্তু এটা বাগান ছিল না, কারণ যদি বাগান থাকতো তাহলে কিন্তু সেই মসজিদটি বাগানে আর কি মেক করতো না। বিদয়ী এখন বাগান হয়েছে। আসসালামু আলাইকুম। এখন বাগান হয়েছে, সেহেতু ওইখানটা এরকম ছিল না। এটা ফ্যামিলি মসজিদ ছিল যতটুকু ধারণা করা হয়, যেহেতু মসজিদটির স্থাপনাটা দেখলেই বোঝা যায়। মূলত এটা হচ্ছে কাজী বাড়ি, আর এই পাশ দিয়ে কিন্তু মাঝি বাড়ি দিয়ে যায়। তো কাজী বাড়ির পাশেই একটি পুকুর দেখতে পাবেন, এবং এটাও আসলে একটা অন্যরকম স্থাপনা, এবং এইটি গম্বুজটা অনেক আগের। তো এটা হচ্ছে মাঝি বাড়ি। এই বাড়ির ভিতর দিয়েই হচ্ছে মসজিদ কাঙ্ক্ষিত। প্রিয় দর্শক, আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন না, এই মসজিদটি হচ্ছে আপনার সেই 500 বছর ঐতিহ্যবাহী মসজিদ বলা হয়। এবং এইখানটার জনগণরাও কিন্তু বলে বেড়াইছে, কিন্তু তাদের দাদারও পর্যন্ত জানে না যে এটা আসলে কে বা কারা আর কি মসজিদটি তৈরি করা হয়েছে। তো দেখেন ভাই, এটা কিন্তু এক সময়কার সেই ঐতিহ্যবাহী 500 বছর মোগল পিরিয়ডের মসজিদ। স্ট্রাকচারটা কিন্তু আসলে নিপুণভাবে নিখুঁতভাবে আর কি মেক করা হয়েছে। মূলত এটা সুরকি দিয়ে আর কি মেক করা হয়েছে, যেটা ফ্যামিলি মসজিদ। তো এটা আসলে খুব ভালো লাগা কাজ করবে আপনাদের কাছে, এবং আপনারা অবশ্যই মসজিদটি আসবেন, যেহেতু মসজিদটি আমাদের ভোলার ভিতরে একটা স্থাপনা, সেহেতু এখানটায় আসবেন, এখানের পর্যবেক্ষণ করে দেখবেন। বহুত পুরাতন একটা মসজিদ মোগল পিরিয়ডের।
দেখেন একটা সময় এই ভোলাটা কিন্তু মানে কিছুই ছিল না, দ্বীপ জেলা ভোলা ফেনা থেকে আর কি চরটা তৈরি হয়েছে। তো মেবি 700 বছর কি 750 বছর এই ভোলাটা তৈরি হয়েছে, ডেফিনেটলি এটা 500 বছর হবে, এখানে আবারও প্রমাণ করা হলো। তো এটা কিন্তু আসলে ব্রিটিশ আমলও না, এটা পাকিস্তান পিরিয়ড না, এটা হচ্ছে 500 বছর সেই ঐতিহ্যবাহী মসজিদ। এবং মসজিদটির আশপাশ আপনারা দেখতে থাকেন ভিডিওর ভিতরে। সত্যি কথা বলতে মুঘল পিরিয়ডের মানুষগুলো আসলে খুবই আধুনিকতা সেটা আসলে বাস্তবায়ন করে এই মসজিদটি দেখে। তো মসজিদটি দুইতলা বিশিষ্ট একটি মসজিদ, সত্যি কথা বলতে খুবই সুন্দর নান্দনিক। এই মুহূর্তে অন্ধকার, কারণ এটা এরকমই অন্ধকার যেটা আলোটাও পর্যন্ত ঢুকতে পারে না, একেবারে বাই ফ্রিজ বললেই চলে, একেবারে ঠান্ডা। মাটিটা তো এই এরকম, এই যে এখানে খুদ্দি খুদ্দি, জানি না এটা কিভাবে খুদ্দি খুদ্দি হয়েছে, মনে হয় পানি পড়তে পড়তে এরকম হয়ে গেছে। তো এই পাশে হচ্ছে একটা মানে একটা একেবারে থালা, আর ওই পাশেও একটা ছিল। তো এখানটায় একটা সময় পাগলেরও থাকতো। তো এইটা হচ্ছে মেইন আর কি আপনার হচ্ছে মিমগড়। অবশ্যই আসবেন, ভিডিও টিডিও করবেন টরবেন, এবং এসে এখানের এই ঐতিহ্যটা হয়ে যাবেন, দেখবেন। আসলে মূলত বাংলাদেশের ঐতিহ্যগুলো দেখলে আপনাদের ব্রেন ক্লিয়ার থাকবে। এবং আসলে আমার কাছে ভালো লেগেছে বিদায় এই হিস্ট্রিক্যাল ব্লগটি করতে এসেছি। তো আমি সকল বাংলাদেশি বাসীদেরকে বলবো আপনারা এখানটা আসবেন, আমাদের ভোলার আর কি মাঝি বাড়ি টনি বাড়ি মাঝখানে এই মসজিদটি অবস্থান। তো সর্বোপরি কথা হচ্ছে এই মসজিদটি আসলে মোগল পিরিয়ডেরই হবে, এবং আপনারা তো স্ট্রাকচারটা দেখছেন ভিডিওর মাধ্যমে।